এই দেখো গিন্নি, তুমি মাঝখানে এসো না। আমি ওর সাথে কথা বলছি, আমার জানা দরকার আসলে ওর মধ্যে কি চলছে। আচ্ছা, তুমি কি লাগিয়েছো বলো তো? সেই থেকে ওর পেছনে পড়ে আছো। কি হয়েছে না হয়েছে ওটা তোমার জানার দরকার কি? হ্যাঁ, দেখতে পাচ্ছ ওর মনটা খারাপ হয়েছে, তারপর সে ওকে তুমি ঘুচিয়ে যাচ্ছ। শোনো, ও যেরকম ভাবে আমার সাথে ব্যবহার করছে না, ও তো মনে হচ্ছে আমার ছেলেই নয়, ও শুধু তোমারই ছেলে। আচ্ছা বলছি, তোমরা ঝগড়া করো না। আমি একা থাকছি, আমি ওকে একটু একা ছেড়ে দাও, আমি ওপরে যাবো। বলছি, মা, আমার কিছু খেতে দাও, আমার খিদে পাচ্ছে। কেন বাবু, কি হয়েছে তোর? তোর মনটা আবার খারাপ হয়ে গেল কেন? তোকে তো আমি সবই বললাম, তারপর তুই মন খারাপ করে রয়েছিস। এইভাবে হঠাৎ করে ঘরে এলি, আবার বলছিস ঘরে যাবি। কেন, কি হয়েছে তোর? মা, আমার কিছু হয়নি, তো আমার ভালো লাগছে না গো। আমার মনটা ভালো নেই, বুঝলে। আমি তোমার সাথে কিছু রকম কোনো রকম কথা বলতে চাই না। দয়া করে, দয়া করে আমাকে যেতে দাও। আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। আমি চলে যাচ্ছি, আমি ওপরে ঘুমোতে যাচ্ছি। আমার ভালো লাগছে না। হ্যাঁ বাবা, ঠিক আছে তুই যা, কিন্তু তুই মন খারাপের কারণটা তো আমাকে বলছিস না। তুই তো আমাকে বলতে পারিস তো নাকি? তুই তো জানিস আমি তোর মন খারাপ থাকলে ভালো থাকতে পারি না। আরে বাবা, আমি তো সেটাই জিজ্ঞেস করছি। ওর মাথাটা এত খারাপ কেন? ওর মনটা খারাপ কেন? কি হয়েছে? এই তো ঠিকঠাক ছিল। বল না বাবা, কি হয়েছে? কেউ কিছু বলেছে নাকি তোকে? না মা, আমাকে কেউ কিছু বলিনি। তবে আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। আমি যাচ্ছি। কিছু বুঝলাম না। ছেলেটা তো বেশ ভালোই ছিল। আমি তো ওকে সব রকম বুদ্ধি বলে দিলাম, তারপরে হঠাৎ করে মনটা এরকম খারাপ হয়ে গেল কেন? বাইরে যে কি হলো, সে বাইরে গেল, তারপর থেকে এসে মনটা খারাপ করে রয়েছে। কই গো, তুমি এরকম দূর হাতার মতো দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে না হয়তো একটু বাইরে গিয়ে খোঁজ নাও। ছেলেটাকে কেউ কিছু বললো নাকি? আমার ছেলেটা ভালোই ছিল, আমি ওকে ভাব বুঝিয়ে বলে দিয়েছিলাম। ওর মনটা ভালো ছিল, হঠাৎ করে বাইরে গেল। কি না দেখলো, কার সাথে কি কথা বললো, কিছুই তো বুঝতে পারছি না। ঘরে এসে এরকম মন মরা হয়ে গেল কেন ওর? আরে, আমি তো জানলে তোমাকে বলে দিতাম। আমি ওকে কেন জিজ্ঞেস করতে যাবো তাহলে? কি হয়েছে বলো তো? তুমিও জানো ব্যাপারটা, আমার মনে হচ্ছে। কি হয়েছে কি, হ্যাঁ? আমার মনে হচ্ছে ওই পাদু আর হাগু, ওদের মধ্যে কেউ কিছু বলেছে মনে হচ্ছে আমার ছেলেটাকে। তা না হলে আমার ছেলেটা বেশ ভালোই ছিল, আমি ওকে বেশ করে ভালো করে বুঝিয়ে রেখেছিলাম। হ্যাঁ, বাইরে গেল, নিশ্চয়ই কিছু ওর সাথে একটা হয়েছে। আমার ছেলে তো বেশ ভালোই ছিল, আমি ওকে রাজি করিয়ে নিয়েছিলাম, সব দিক ব্যবস্থা ঠিকঠাক করে রেখেছিলাম। তারপরে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল কেন? তুমি এক কাজ করো, যাও বাইরে গিয়ে একবার খোঁজ খবর নাও যে আমার ছেলে কার সাথে মিশেছে বা কি কথা কথা বলেছে কিনা। আর তুমি একটু ওই কলেজেতে, মানে, খোঁজ নাও, বুঝলে? কি ব্যাপার না ওই মাস্টারের সাথে একটু কথা বলে তো। আচ্ছা দাঁড়াও, দেখছি। আমি আমার লোকজন নিয়ে যাচ্ছি মাস্টারের কাছে, দেখছি কি ব্যাপার হয়েছে। তোমাদের সব খবর নেওয়া হয়ে যায় তখন আমাকে জানিও, বুঝতে পেরেছো? এটা কিছু ব্যবস্থা করতে হবে, এরকম ভাবে হাত ছেড়ে বসে থাকলে হবে না। আমি আমার এই ছেলের মুখ আর দেখতে পাচ্ছি না, আমারও হাসি মুখ চাই, যেরম হোক করে তুমি দাও। এখন এমনিতেই আমাদের সময়টা ভালো যাচ্ছে না, ঘরেতে যেন অশান্তি লেগেই আছে। যাও, তুমি একটা কিছু করো। আরে, এটা আমি কি করব? আমার কি জোর আছে নাকি? মেয়েটা তো অন্য কারোর নাকি? ওই মেয়ের উপর আমি কি করবো? তাছাড়া ওই মেয়ে নাকি শুনেছি বিয়েও তো হয়ে গেছে। ওই মেয়েকে আমি কি করে নিয়ে আসবো আমার ছেলের কাছে? বলো দেখিনি। শোনো, আমি সব ব্যবস্থা করে রেখেছি, আমাকে অত কৈফিয়ত দিতে হবে না। তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। তুমি যেরম হোক করে কিছু একটা করো, নইলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তোমাকে। ওই বুড়োকে আমি ছেড়ে কথা বলবো না। ওই বুড়ো এত বড় সাহস, ওর মেয়ের অন্য কোথাও বিয়ে দিয়েছে। দাঁড়া, মজা আমি তো দেখাবোই। তুমি তাড়াতাড়ি করে কলেজে যাও, কলেজে গিয়ে ওই মেয়ে খবর নাও। আর ওই বাপটাকে আবার পারলে ধরে নিয়ে আসবে। ওর বাপের সাথে ভালো করে খবর বুঝে নেবো আমি। আমি যাচ্ছি আমার ছেলের কাছে, দেখছি ওর সাথে কথা বলে আবার ওর মনটাকে ভালো করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, ব্যাপারটা দেখছি কি হয়েছে না হয়েছে। আর বলে দিচ্ছি, যদি কোনো খবর না নিয়ে এসে ঘরে এসেছো না, তবে তোমার খবর আছে। এ তো আমি ভালো সমস্যায় পড়লাম একটা। এই ছেলেকে নিয়ে আমি এখন এইসব করবো, না আমি আমার পার্টির কাজ দেখবো? কি যে করি! আমি একজন এমএলএ, আমার মেলায় কাজ, সময় আছে হাতে। আমাকে কিনা এখন এইসব ছেলের মন খারাপ, এই খারাপ ওই খারাপ কেন এইসব দেখতে হবে? কোনো মানে হয়? না, আগে যাই, দেখি ওই বুড়োটার ব্যাপারটা, মাস্টার বুড়োটার কি অবস্থা, মেয়েটা কি করেছে না করেছে, কোথায় বিয়ে দিচ্ছে, কেন বিয়ে দিচ্ছে, সেটা দেখি একবার। নলে আমার ছেলেকে ভালো করা যাবে না। একবার বুড়ো, তুই হাতে আয় একবার, তোর টাক আমি ফাটাবো। তুই চিনিস না আমাকে, আমি কে। হ্যাঁ শ্বশুর মশাই, বলুন, আপনি ফোন করেছিলেন? কে শ্বশুর মশাই? কে বলছো তুমি? আরে শ্বশুর মশাই, আমি ঢ্যামনা, ঢ্যামনা বলছি। আসলে আমার ফোনে ব্যালেন্সটা শেষ হয়ে গেছিল তো, তাই আমি একটা বন্ধুর ফোন দিয়ে ফোন করছি। বলুন কি ব্যাপার?
ও জামাইবাবু, বলছিলাম যে আমার মেয়ে কেমন আছে, অনেকদিন ধরে কথা হয়নি। তোমার তো ফোনটাই লাগছে না, তাই জন্য একটু ফোন করেছিলাম। আমার মেয়ে এসেছিল, এসে তারপর থেকে বলছে যে তোমাদের ওখানে আবার যাবে আবার যাবে, তাই জন্য একটু ফোন করেছিলাম তোমাকে। হ্যাঁ হ্যাঁ শ্বশুরমশাই, হ্যাঁ আমি তো ভালো আছি, আপনার মেয়েও ভালো আছে। আর শালি আসবে আসবে করছে। হ্যাঁ আসতে বলুন, অসুবিধা নেই। আরে তোমার শালি যাবে কি? তোমার শালি মনে হয় চলে গেছে, দেখো তোমাদের ঘরে ঢুকলো বলে। হ্যাঁ সত্যি, সত্যবতী আবার আসছে এখানে? এই খাইছে রে, সত্যবতী আবার আসছে এখানে? কখন আসছে জিজ্ঞেস কর জিজ্ঞেস কর। দাঁড়া, আমার শ্বশুর আবার ফোন ডেকে কোথায় চলে গেছে। আর কিছু হ্যালো, কোনো শব্দ টব্দ পাচ্ছি না। তো বাবা, তুমি কিছু কাজ মাজ করো, তুমি কিনা শেষকালে ট্রেনে হকারি করছো। আমার তো শুনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে একবারে। কে 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 কে- কে বললো আপনাকে আমি ট্রেনে হকারি করতে গেছিলাম? না 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 না, উনি মনে হয় ভুল দেখেছে। আমি তো যাইনি, আমি তো এখানে রাজমিস্ত্রির কাজ করি। আমরা এখানে ভালোই ইনকাম করি, আমাদের সংসারে তো কোনো অসুবিধা হয় না। আপনার মেয়ে আমি বেশ সুখেই আছি, আপনার মেয়েকে পারলে জিজ্ঞেস করে নেবেন। আরে বাবা, সে তো না বুঝলাম, কিন্তু তোমার শাশুড়িকে তো বোঝানো যাচ্ছে না। তোমার শাশুড়ি রেগে বোম হয়ে গেছে, তাই ওর ছোট মেয়েকে তোমার কাছে পাঠিয়েছে। তোমার একটু অবস্থাটা টাইট হবে মনে হচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা বাবা, আপনাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক সামনে নেবো। সত্যবতী আসুক না, তারপর দেখে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে জামাই, তুমি একটু দেখো, সাবধানে থেকো। ঠিক আছে, তোমাকে আগে থেকে সতর্ক করে দিলাম আমি। ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে রে ঢামনা, চোখ মুখ এরকম বেরিয়ে গেল কেন? বলিস না রে বাবা, বলিস না। আমি ট্রেনে তো হকারি করছিলাম, আমাদের গ্রামের লোক একজন দেখে নিয়েছে, আমার শ্বশুর শাশুড়িকে সবাইকে বলে দিয়েছে জানিস। হ্যাঁ তো কি হয়েছে বলেছে তো? আরে বলে দিচ্ছে মানে, আমার শাশুড়ি তো ক্ষেপে বোম হয়ে গেছে। ও এখন শ্বশুরকে বলছে দেখো জামাই হচ্ছে শেষকালে ঠিক ট্রেনে হকারি করে, এরম জামাইয়ের সাথে আমার মেয়ে বিয়ে দিচ্ছি। শালা বুড়োটা না খুব শয়তান, অমনি বলে দিচ্ছে গিয়ে। আর কি বলছিল, তো শালি আসছে নাকি আবার এখানে? হ্যাঁ, সত্যবতী শালি তো আবার আসছে এখানে, কিন্তু এসে অন্যরকম ব্যবহার করবে। মনে হয় না আমার এখানে ওরা ঘুরতে আসছে, বুঝতে পারলি? এই শালা, একদিকে এদিকে পাদুর সমস্যাটা নিয়ে বলছি, তারপর আবার তোর এই সমস্যা, কি যে করি। ফুটো, আমার যদি বাড়িতে আমার বউ জানতে পারে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই জেনে গেছে যে আমি হকারি করি, আমার কিন্তু আর রক্ষে নেই। আমি ঠিক জানতাম এই মেয়ে ছেলেদের নিয়ে যে আমার মনে চিন্তা ভাবনা আছে না, এটা কখনো ভুল হয় না। মেয়েরা সব এক, বিয়ের পর অন্যরকমই হয়ে যায়। মানে ফুটোদা, তুমি কি বলতে চাইছো আমার বউ আমাকে আবার মারবে? ঢ্যাম না, তোকে একটা কথা বলছি, কিছু মনে করিস না। কি 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 কথা? এই তুই বউ বউ করে তো পাগলা হয়ে যাস তো, তোর বউ তোকে এবার এবার দেখবি গরম খুন্তি দিয়ে কেমন ছ্যাঁকা দেয় তোর পিছনে। এটা আমি নিজে এক্সপিরিয়েন্স থেকে বলছি। মোটামুটি এই মেয়ে ছেলেরা কখনোই নিজে আপন হয় না, বুঝতে পারলি? তোর কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে থাকবে, আর নয়তো ঠিক এখান থেকে সরে যাবে, তোর উপর অত্যাচার চালু করবে, কনফার্ম একবারে। ফুটোদা, তুমি এসব কি করে বলছো? তুমি তো এখনো বিয়ে করোনি, তোমার তো বউ নেই কাছে। আরে এসব জানতে গেলে কি বিয়ে করতে হবে নাকি? ভালোই হয়েছে আমি বিয়ে করিনি, এসব সব জানা আছে আমার। তোর শ্বশুরের কথাবার্তা শুনে বুঝতে পেরে গেছি, বুঝতে পেরেছিস? ফুটোদা, এবার কি হবে তাহলে? বলছি কই গো, শুনছো? আমাকে কিছু টাকা দাও তো, এই 3-4 হাজার টাকার মতো। ঢ্যামনা, ওই দেখ টাকা চাওয়া চলে এসছে। আরে ফুটোদা, তুমি কেন বলছো? আমি ঢ্যামনা থেকে চেয়েছি, তোমার থেকে না। কই গো শুনছো? তোমার থেকে আমি একটা জিনিস চেয়েছি, তাড়াতাড়ি দাও, আমার দরকার আছে। আর শোনো, আমার বোন আসছে, ঠিক আছে? তোর জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসো। ও নাহলে জানো তো, ওর উল্টো পাল্টা কিছু খায় না। তো বোন আসছি তো, আমাদের কি, তুমি রান্না করো না? তুমি তো ভালোই রান্না করো বোনের জন্য, বোনকে রেতে রেতে খাওয়াবে। তোমার বোন তো এসে ঘুরে গেল একবার, আবার অত আশা কিসের এখানে বাড়ি বাড়ি? আমার ঘরে আমার বোন একবার কেন, 100 বার আসবে। ও যতবার খুশি ততবার আসবে। তা তুমি বলার কে? তোমাকে অত কথা বলতে হবে না গো। কি হলো, তোমাকে কিছু বলছিল, তুমি হাঁ করে তাকিয়েছো কেন? এই দেখো গিন্নি, তুমি কিন্তু বেশি গলাবাজি করো না, ঠিক আছে? এটা ফুটোদার সাথে ভালোভাবে কথা বলতে হয়, কিভাবে কথা তুমি জানো নি নাকি? তুমি এরকম উল্টোপাল্টা কথা বলছো। তুমি তো দেখছো আমাদের এবারে ব্যবসা বাণিজ্যটা ভালো হয়নি, কেনাকাটাও হচ্ছে না, অত টাকা পাবো কোথা থেকে? সবসময় খালি টাকা টাকা করছো যে। তোমার বোন আসছে, তোমার বোনকে চলে যেতে বলো। তোমার বোনকে এখন এখান থেকে খাওয়ানো খবর আমার দায়িত্ব আমার নেই। এই দেখো, এখন এসব কথা উল্টোপাল্টা বলো না, তোমার থেকে আমি 3,000 টাকা দিয়েছি, 3,000 টাকাটা দাও। ছেলেটা সেই থেকে কোথায় গেছে তার কোনো খোঁজ খবর আছে? কিছু নেই, টাকা দাও শিগগিরি, আমাকে ঘরে জিনিসপত্র কিছু কিনতে হবে গিয়ে। তুমি যদি আমার কথা না শোনো, আমি কিন্তু বাবা মাকে এখানে রাখবো, বলে দিলাম। ধ্যামনা, এই গতি খারাপ, বুঝতে পারলি? কি করবি এবার তুই দেখ, টাকা তো নেই। ফুটো না, তুমি বাইরে যাও তো, তোমার সাথে কথা বলতে চাই না। তুমি বাইরে যাও, এমনিতে আমার বোন আসছে, তোমার দেখলে এমনি রেগে যাবে। আমি দেখছি ঢ্যামনার সাথে কথা বলছি আমি। তুমি তাড়াতাড়ি টাকাটা দাও, আমার হাতে সময় নেই। কি রে ঢ্যামনা, আমি কি চলে যাবো? কেন, আমি কি তোমার চলে যেতে বলেছি? ফুটোদা, তুমি দাঁড়িয়ে থাকো এখানে। না, তোর বউ তো আমাকে ঘর দিয়ে তাড়িয়ে দিচ্ছে, কি আর থাকবো বল? ও তাড়াবে, ঘরটা কি ওর একার নাকি? ঘরটা তো আমারও, আমিও থাকি এই ঘরেতে, ও বললেই হবে। আরে তোমরা আবার এখানে কেন এলে? কেউ দেখে নিলে এক্ষুনি মুশকিল হয়ে যাবে। এই শোনো, আমি কিন্তু বলে দিচ্ছি, আমি শুনলাম না গো এখন এই স্কুলে আছে, ওকে তুমি বের করো নিকো।
না না না, ওরা এসেছিল। ওরা বলেছে যে ওরা খুব গরিব মানুষ, খুব কাকুতি মিনতি করেছিল, বুঝতে পারলে তো? তুমি তোমার কথা যেন নড়চড়াবার হয়েও না। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাদু থাকবে, ওই লাল বলেছে ও মনে হয় চলে যাবে এখান থেকে। আসলে ও তো ভালো স্টুডেন্ট, তাই জন্য ওকে একটু রাখতেই হবে। বলছি বাবা, না 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 না, ওদের কাউকে রাখতে হবে না, ওদেরকে একবার স্কুল থেকে তাড়িয়ে দাও যেরকম হোক করে। আরে বাবা, তোর বুঝিস না কেন? আমি ওরকম ভাবে হট করে ওকে বের করতে পারবো না গো, ও একটা ভালো স্টুডেন্ট না। শোনো, আমি ওসব কিছু জানি না। তুমি ওদেরকে এখানে তাড়াবে, পরীক্ষায় ফেল করিয়ে যা হোক করে যেরাম হোক করে ওকে বের করবে, এই বলে দিলাম। আমার বউ মানালে খুব মনটা খারাপ করে বসে আছে, বলে দিচ্ছি। তুমি ওদের ঘর থেকে ওদের সব জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দাও, বুঝতে পারলে? আরে আমি বলেছি ওদেরকে চলে যেতে, তুমি টেনশন নিও না, ওরা ঠিক চলে যাবে। ওরা বুঝতে পারেনি তো যে তুমি কেন ওদেরকে বের করছো এখান থেকে? বুঝতে তো পেরে গেছিল, কিন্তু আমি কথাটা ঘুরিয়ে দিয়েছি। আমি বলেছি ওদেরকে তোমরা উল্টোপাল্টা কথা বলো না, এখান থেকে চলে যাও দেখিনি। ওদের মজা দেখাতেই হবে, নাহলে হবে না। আমি তো তাড়িয়ে দিয়েছি ওদেরকে, বলেছি হবে না হবে না, যাও যাও। বাবা, ও পাদুকে না ফেল করালে হবে না, পরি পাস করবে না কো, আমরা ফার্স্ট সেকেন্ড হতে পারবো না, ওকে যেরকম ওকে ফেল করাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তোর বাবা নিশ্চয়ই পরীক্ষা ওদেরকে ফেল করাবে, যেরাম হোক করে তোকে পাস করতেই হবে। আরে তুমি টেনশন নিও না, আমি তো আছি। যেরকম হোক করে রিস্ক নিয়ে পরীক্ষা কোশ্চেন পেপারগুলো আগেই তো আমার ছেলেকে আর পরীক্ষা দেখিয়ে দেবো আমি। ওরা তোমাকে ঘুষ দিতেও রাজি হচ্ছিল, আমি তো তাও নিইনি। তাহলে ভালো তো, এই কেসটা নিয়ে পুলিশে কেস করো যে আমাকে নাকি পরীক্ষা পাস করানোর জন্য ওরা ঘুষ দিচ্ছিল। পুলিশে গায়ে দাও, এক্ষুনি যাও, তাহলে পুলিশে ওদেরকে তুলে নিয়ে যাবে। না 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 না, ওসব পুলিশের এখন কোনো দরকার নেই। পুলিশ এখন স্কুলে এলে স্কুলে বাকি ছাত্রদেরও প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারলে? সেই জন্য পুলিশ না, ওটা চলেই গেছে নিজে থেকে। ঠিক আছে, ভালো। বলছি পরীক্ষার কোশ্চেন পেপার কি এসেছে? না 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 না, এখনো আসেনি, পরে আসবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন যাও, বুঝতে পারলে? আমার আবার একটা মিটিং আছে, মিটিংয়ে যেতে না পারলে আবার দেরি হয়ে গেলে মুশকিল আছে। ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে। শোন বাবা, তুই কিন্তু একটু সাবধানে থাকিস, বলে দিলাম। ওরা নিশ্চয়ই তোর বাবাকে ফাঁসানোর চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ মা, আমরা মনে হচ্ছে ওরা নিশ্চয়ই বাবাকে ফাঁসানোর চেষ্টা করবে কোনো কারণবশত, কিন্তু কি করবে সেটাই তো আমি বুঝতে পারছি না গো। তুই চিন্তা করিস না, আমি ওই পাদুর পেছনে আরো 2-3টে লোক লাগাচ্ছি। ওদের সব সময় কি করছে না করছে সব খবর আসবে আমাদের কাছে। মা, তুমি যা পারো করো, কিন্তু তাড়াতাড়ি করো, এরকম বসে থাকলে হবে না, বলে দিলাম। যদি লোক লাগাও তাহলে খুব সাবধানে লাগাবেন, যাতে ওরা বুঝতে না পারে। তুই ঠিক বলেছিস, চল, আমার কাছে ফোন নাম্বার আছে, ওই ফোনে ফোন করতে হবে। ওই পাদুর খেল খতম হবে এবার। তো সহজে আমি পাদুকে ছাড়বো নাকি? তুই কি ভেবেছিস আমার বৌমাকে এমন খারাপ করেছে? অত সহজ না। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, ওকে দেখাতে হবে মজা। এক কাজ কর, তুই এখানে থাক, ঠিক আছে? ওই পাদু এলোর উপর নজর রাখবি, আমি বাড়ির দিকে যাচ্ছি। পড়ি আমার একা আছে। ঠিক আছে মা, তুমি যাও, আমি এখানে আছি। ওই পাদুর উপর নজর রাখতে হবে আমাকে। যা করবি, যা খুশি করবি, কিন্তু এই পাদুকে না কখনো পড়াশোনা করতে দিবি না, বুঝতে পারলি? ও যখনই পড়তে বসবে ওর দরজায় গিয়ে লাথি মারবি, নয় জানলায় ইট ছুড়বি, যা হোক একটা কিছু করবি, ঠিক আছে? ওই পাদুকে কখনো পড়তে দিবি না, যাতে করে ওই পাদু একবারে খারাপ রেজাল্ট করে, ওর যেন পড়াশোনায় কিচ্ছু মন না থাকে। হ্যাঁ হ্যাঁ মা, দেখবে না আমি এমন ডিস্টার্ব করবো ওকে, ও তো জীবনে পড়তে পারবে না গো, ও পড়াশোনা একবার গোল্লায় পাঠিয়ে দেবো আমি। ও ও যেন এই কলেজ থেকে একবারে লাস্ট হয়ে বেরোয়, মানে ডাহা ফেল হয়ে বেরোয়, সব যেন সাবজেক্টে 0 পায়। হ্যাঁ হ্যাঁ মা, আমি তো আছি, ওকে পড়াশোনা করতেই দেবো না গো আমি। তারা না, তোর বাবা এবার প্রশ্নটা দিক, তারপর দেখবি মজা।